মিফতাহুল জান্নাতিস সালাত। তুমি দুনিয়ায় থাকতে এই হাদিসটি পড়ছো নাকি? সে বেনামাজিরা বলবে, না খোদা, আমরা তো কোনো হাদিস পড়ি নাই, আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়ি নাই, আমরা দুনিয়ায় থাকতে তোমাকে মানি নাই, তোমাকে বিশ্বাস করি নাই, তোমার আলেম ওলামাদেরকে বিশ্বাস করি নাই। আল্লাহ দয়া মায়া কইরা আমাদের আর একটা বার সুযোগ দাও। আল্লাহ আমাদের আর একটা বার সুযোগ দাও। আমরা দুনিয়াতে যাইয়া সারা জীবন তোমার গোলামি করব, সারা দিন তোমার গোলামি করে থাকবো, তোমার আলেম ওলামাদের বিশ্বাস করবো, দান খয়রাত করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তাআলা বলবো, এই বেনামাজি বান্দার দল, তাদেরকে আর কোনো সুযোগ দেওয়া যাইবে না। তোমাদের একটা বারই সুযোগ দেওয়া হয়েছিল, তোমরা যখন দুনিয়াতে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলে, আমরা দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজি পড়ব, তোমার গোলামি করব, আমাদেরকে দুনিয়ায় পাঠায়া দাও। আল্লাহ তাআলা বলবে, না বেনামাজি বান্দা, তোমাদেরকে কোনো দুনিয়াতে পাঠানো হইবে না, তোমাদের একটাই সুযোগ দিয়েছিলাম। আল্লাহ তাআলার অর্ডারে জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার দিবে, এই জাহান্নামের ফেরেশতারা এই বেনামাজি বান্দাদেরকে তাড়াতাড়ি জাহান্নামে নিক্ষেপ করিয়া দাও। যুবক দেখো, নামাজের পরে আমাদের নামাজের হিসাব, কবরে যাওয়ার পর আমাদের নামাজের হিসাব নেওয়া হইবে। সবাই যখন তোমাকে মাটি দিয়ে যখন সবাই কবরের আড়াল হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমে সে 3.5 হাত মাটি 2 দিক থেকে এমন ভাবে চাপ দিবে, এই পাজরে হাড় এই পাজরে ঢুকে যাবে। এই যুবক, নামাজ না পড়লে কি এমন আযাব! যদি খাঁটি ইমানদার যদি হয়ে ওই কবরে যেতে পারো, তাহলে তুমি সাকসেসফুল হয়ে যাবে। আর যদি না নামাজ পড়ে আর যদি না নেককার হয়ে যদি ওই কবরে যাও, তাহলে ওই জাহান্নামে ফেরেশতার হাতে ধরা পড়তে হবে। আজকে বয়ান করব হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে, যিনি খ্রিস্টানদের সাথে থেকে নবী হয়েছেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতি পিতারা পূজা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন বলল, ইব্রাহিম চল আমরা পূজা করতে যাই। তো ইব্রাহিম এই কথা শোনার পর তার মাথায় চিন্তা ঢুকে গেল, তারা সেই মাটি দিয়ে বানানো সেই গরুকে তারা কেন সিজদা করে, তার কাছে তারা কেন হেদায়েত চায়, তার কাছে তারা কেন রিজিক চায়। আর মনে মনে ভাবতেছিলেন, আমার রব কি, আমার খোদা কি। এই কথা ভাবার পর আবার যখন ইব্রাহিমের জাতি পিতারা আসলো, ইব্রাহিমকে আবার বলল, ইব্রাহিম তুমি কি আমাদের সাথে পূজা করতে যাবে না? ইব্রাহিম বলল, না আমি যাব না। ইব্রাহিম বলল, আমার শরীর অসুস্থ। আসলে সেই দিন তার কোনো শরীর অসুস্থ ছিল না। তো ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি যেহেতু যাবে না, তাহলে এই মূর্তিগুলোকে পাহারা দাও, এই মূর্তিগুলো যেন কেউ না ভাঙে। ইব্রাহিমকে এই কথা বলে তারা শহরের বাইরে চলে গেল। বাইরে যাওয়ার পর ইব্রাহিম ওই মূর্তির ঘরে যাইয়া দেখলেন অনেক সারি সারি মূর্তি দাঁড় করানো আছে, কারো জিহ্বা বার করা আছে, কেউ হা করে আছে, কেউ রাগ করে আছে। আর তাদের সামনে ছিল আপেল, কিছু কমলা, কিছু আঙ্গুর করা ছিল। ইব্রাহিম বলল, তারা মনে হয় কোনোদিন খায় নাই, অনেকদিন হলো মনে হয় তারা কিছু খায় নাই। ইব্রাহিম এই কথা বলে বাটির ভিতরে কিছু আঙ্গুর নিল, কিছু ফল জাতীয় জিনিস নিয়া তাদেরকে একদিক থেকে হাঁটতে লাগলো। হাজার পর যখন তারা কেউ খেলো না, আসলে মূর্তিগুলো কি তারা খেতে পারে? মূর্তিগুলো কিন্তু কথা বলতে পারে না। তারপরে আবার ইব্রাহিম বলল, তাদের সাথে মনে হয় বেয়াদবি হচ্ছে।
ইব্রাহিম মাথাটা নিচু করে তাদেরকে বলল, খান। সবাইকে যখন জিজ্ঞাসা করা হলো, ইব্রাহিম রাগ করলেন। ইব্রাহিমের মাথায় রাগ উঠে গেল। ইব্রাহিম সাথে সাথে একটা কুড়াল দেখতে পেলেন। সেই কুড়ালটা নিয়ে ওই মূর্তিগুলোকে ভাঙা ফেললেন। একটা ওই মূর্তিটার ভিতরে সবার চাইতে একটা বড় মূর্তি ছিল। সেই মূর্তিটাকে ভাঙতে গিয়ে সে ভাঙে নাই। তার হাতে কুড়াল ঝুলিয়ে দিয়ে ইব্রাহিমের জাতি পিতারা যখন আসতো, তারা আইসা এই ঘটনা দেখা ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, তোমাকে এই মূর্তিগুলোকে পাহারা দেওয়া সত্ত্বেও তোমাকে থিয়ে গেলাম, তুমি তারপরও এই মূর্তিগুলোকে তারা কে ভেঙেছে? তুমি থাকা সত্ত্বেও এই মূর্তিগুলোকে কে ভেঙে গেছে? ইব্রাহিম বলল, তোমরা তাকায়া দেখো, ওই মূর্তিটা যে আছে কুড়াল হাতে নিয়ে আছে, তাদের প্রতি রাগ করে আছে। ওই মূর্তিটাই মনে হয় ওই মূর্তিগুলোকে ভেঙেছে। ইব্রাহিমের জাতি পিতারা বলল, ইব্রাহিম, তোমার কি মাথা ঠিক আছে? তোমার কি ব্রেন শর্ট হয়ে গেছে? ইব্রাহিম, তারাই তো কোনো কথাই বলতে পারে না, তারা তো কোনো খাইতে পারে না, তাদের শরীরে যদি একটা মাছি পড়ে সেটা তাড়ানোর তার কোনো ক্ষমতা নাই। তখন ইব্রাহিম বলল, আচ্ছা, সে মাটি দিয়ে বানানো মূর্তিগুলোকে তোমরা কেন সিজদা করো? তাদের কাছে কেন হেঁটে চাও? তাদের শরীরে যদি একটা মাছি পড়ে সেটা তাড়ানোর যদি যোগ্যতা তাদের না থাকে, ক্ষমতা যদি না থাকে, তাহলে তারা কিভাবে তোমাদেরকে হেদায়েত দেবে? ইব্রাহিমের জাতি পিতা ইব্রাহিমের প্রতি রাগ করে ইব্রাহিমকে নিয়ে গেল তাদের নমরুদ মশাইয়ের কাছে নিয়ে যা বলল, নমরুদ মশাই, এই ইব্রাহিম আমাদের মূর্তিগুলোকে ভেঙে গেছে, তাদের একটা শাস্তি করো। ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, এই মূর্তিগুলোকে কে ভেঙেছে? ইব্রাহিম বলল, কেন আমি ভেঙেছি? এই মূর্তিকে তোমরা কেন সিজদা করো? তারপরে ইব্রাহিমকে বলল, ইব্রাহিম, তোমার কোনো খোদা নাই, তোমার খোদা হচ্ছে আমি, তোমার রব আমি, তোমার কোনো খোদা নাই, আমি একমাত্র তোমার খোদা। ইব্রাহিম বলল, তুমি যেহেতু আমার খোদা, তাহলে একটা প্রশ্ন করব, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। ইব্রাহিমকে বলল, কি প্রশ্ন বলো? ইব্রাহিম ওই তাদেরকে বলল, একটা মানুষকে জীবিত করে আবার তাকে মেরে ফেলো, আবার আরেকজনকে জীবন দাও। তারপরে ওই নমরুদকে বলার পর সাথে সাথে তাদের সেনাপতিকে অর্ডার দিল। অর্ডার দিয়া তাদের জেলখানায় দুইটা আসামি ছিল, দুইটা আসামি নিয়া একটাকে ছুরি দিয়ে মেরে ফেললো, আর একটা মারার ভান করে মারলো না। ইব্রাহিমকে তারপরে বলল, ইব্রাহিম, তুমি দেখো, আমি একজনকে মেরেছি, আরেকজনকে জীবন দিয়েছি। ইব্রাহিম বলল, আসলেই তো, একজনকে জীবন দিল, আরেকজনকে মরণ দিল। ইব্রাহিম তারপরে তার মাথায় আরেকটা প্রশ্ন জাগলো। ইব্রাহিম বলল, আরেকটা প্রশ্ন করব। ইব্রাহিমকে বলল, কি প্রশ্ন বলো? ইব্রাহিম বলল, নমরুদ মশাই, সূর্যটা কোন দিক থেকে ওঠে? নমরুদ বলল, কেন পূর্ব দিক থেকে ওঠে? ওই সূর্যটা যদি তুমি কাল সকালে যদি তুমি সেই সূর্যটাকে যদি পশ্চিম দিক থেকে যদি উঠাইতে পারো, আমি তাহলে আমি তোমাকে খোদা মেনে নিব। তারপরে যখন সেদিন রাতে সবাই ঘুমিয়ে গেল, ইব্রাহিম রাস্তা দিয়ে একা একা হাঁটতেছিল। হঠাৎ আসমানে তাকায় দেখে, হঠাৎ আকাশে তাকায় দেখে অনেকগুলো তারা। ইব্রাহিম বলল, অনেকগুলো তারা দেখা যাচ্ছে, কত সৌন্দর্য দেখা যাচ্ছে, এইগুলো মনে হয় আমার খোদা। আবার যখন সকাল হয়ে গেল, ইব্রাহিম বলল, না, এরা আমার কোনো খোদা হতে পারে না।
যারা আলো দেওয়ার কোনো ক্ষমতা না রাখে, যোগ্যতা না রাখে, এরা কখনো আমার খোদা হতে পারে না। যখন সকাল হয়ে গেল আবার আকাশে তাকায় দেখলো কত সুন্দর সূর্য উঠে গেছে। ইব্রাহিম বলল, বাবা কত সুন্দর সূর্য, এরা এইটা পৃথিবীকে পুরো আলো দিয়ে ভরপুর করে দিয়েছে, এর অনেক ক্ষমতা আছে, এরাই মনে হয় আমার খোদা। যখন আবার সেই সূর্যটা যখন ডুবে গেল, সেই ইব্রাহিম বলল, না এ আমার কোনো খোদা হতে পারে না, এটা মনে হয় কোনো জাদুকরের খেলা, এটা মনে হয় কোনো রজমাসের কারবার, এটা কোনো আমার খোদা হতে পারে না। তারপরে ওই নম্রতা পাহাড়ের কাছে যাইয়া অনেকগুলো শুকনা কাঠ জড়াইয়া আগুন ধরাইয়া ওই ইব্রাহিমকে নিয়ে যাইয়া ওই আগুনের ভিতরে ইব্রাহিমকে নিক্ষেপ করে দেয়। তারপরে আল্লাহ তাআলার কাছে ওই ইব্রাহিম দরখাস্ত করে, আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার কাফেররা আমাকে আগুনের ভিতরে ফেলা দিছে, হায় আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তারপরে আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলা বলে দিলেন, হ্যাঁ আমি তোকে ক্ষমতা দিছি শুকনা কাঠ করার জন্য, আমি তোকে ক্ষমতা দিই নাই আমার বন্ধুকে পড়ার জন্য। হে আগুন ঠান্ডা হয়ে যা, এমন ঠান্ডা হোস না যেন আমার ইব্রাহিমের ওষুধ না লাগে। তারপরে আল্লাহ তাআলার নির্দেশে আগুন ঠান্ডা হয়ে গেল। আল্লাহ তাআলার দয়াময় সেই ইব্রাহিম সেখান থেকে নবে হয়ে গেল। আবার ইব্রাহিম সেখান থেকে ফিরে পাহাড়ের দিকে যাইতেছিল। পাহাড়ের দিকে যাইতে যাইতে মনে মনে ভাবতে লাগলো আর বলতে লাগলো, আমার কে জানে খোদা, আমার কে জানো রব, ও আল্লাহ, ও আল্লাহ কে জানো আমার খোদা, আমাকে একটা মানুষ জীবিত করে দেখাও, একটা মরা মানুষ জীবিত করে দেখাও, যে দেখাইতে পারবে সেই আমার খোদা। আল্লাহ তাআলার হুকুমে এক সাহাবীকে পাঠাছিল ইব্রাহিমের কাছে। ইব্রাহিমকে বলল, ইব্রাহিম তুমি 4 দিলের 4টা পাখি ধরো। আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলার নির্দেশে পাখি ধরলো। পাখি ধরিয়া আল্লাহ তাআলা বলল, সেগুলো তুমি জবাই করে ফেলো। জবাই কইরা ওই পাহাড়ের উপরে মিশলা করে 4 ভাগে রেখে আসবা। রেখে আইসা নিচে আইসা যখন তুমি সেই পাখিগুলোর নাম বলে ডাক দিবে, পাখিগুলোর যখন নাম ধরে ডাক দিবে, সাথে সাথে ওই পাখিগুলো তোমার কাছে উড়ে আসবে। ইব্রাহিম সে কথা শুনে 4 দিনের 4টা পাখি ধরে ওই ইব্রাহিম জবাই করে 4 ভাগ করে ওই পাহাড়ের উপরে রেখে আসলো। পাহাড়ের উপরে রেখে আইসা নিচে আইসা যখন পাখিগুলোর নাম ধরে ডাক দিল, ওই পাখিকে ডাক দেওয়া দেরি মাত্র ওই পাখি ইব্রাহিমের কোলে আইসা দিল। আবার আল্লাহ তাআলা বলেন, হাদিসের ভিতরে বর্ণিত করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আমার আপনার নামাজের হিসাব না হইবে। এই যুবক চক্ষুটা বন্ধ করে একবার ভেবে দেখো, আমি আর তুমি আজকে কিসের প্রতি আসক্ত? সেই হাসরের দিন তুমি কি জবাব দেবে? এক বেনামাজি দল আল্লাহ তাআলার কাছে যা বলবে, ও আল্লাহ আমাকে জান্নাত দেখায়া দাও,
আমাকে জান্নাতটা কোন দিকে, আমাকে সেটা দেখায়া দাও। আল্লাহ তাআলা দেখায়া দিবেন। অনেকগুলো বন্ধু মেলে সেই জান্নাতের দরজার সামনে যাবে। গল্প করতে করতে সবাই যখন দরজার সামনে যায়, দরজার সামনে যায় দেখে দরজাটা তালা মারা। তারা ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেখায়া দিল, আমাদের জান্নাতের পথ দেখায়া দিল। আল্লাহ তাআলা মনে হয় ভুলে গেছে চাবি দিতে। তারা আবার গল্প করে আল্লাহর কাছে আয়েশা বলে, আল্লাহ আমাদেরকে জান্নাত দেখায়া দিলা, আমাদেরকে জান্নাতের পথ দেখায়া দিলা। ওগো আল্লাহ, সেই জান্নাতের তালা মারা, আমাদের জান্নাতের চাবিটা দেন। তো আল্লাহ তাআলা বলল, মিফতাহুল জান্নাতিস সালাত। তুমি দুনিয়ায় থাকতে এই হাদিসটি পড়ছো নাকি? সে বেনামাজিরা বলবে, না খোদা, আমরা তো কোনো হাদিস পড়ি নাই, আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়ি নাই, আমরা দুনিয়ায় থাকতে তোমাকে মানি নাই, তোমাকে বিশ্বাস করি নাই, তোমার আলেম ওলামাদেরকে বিশ্বাস করি নাই। আল্লাহ দয়া মায়া কইরা আমাদের আর একটা বার সুযোগ দাও। আল্লাহ আমাদের আর একটা বার সুযোগ দাও। আমরা দুনিয়াতে যাইয়া সারা জীবন তোমার গোলামি করব, সারা দিন তোমার গোলামি করে থাকবো, তোমার আলেম ওলামাদের বিশ্বাস করবো, দান খয়রাত করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ তাআলা বলবো, এই বেনামাজি বান্দার দল, তাদেরকে আর কোনো সুযোগ দেওয়া যাইবে না। তোমাদের একটা বারই সুযোগ দেওয়া হয়েছিল, তোমরা যখন দুনিয়াতে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছিলে আমরা দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজি পড়ব, তোমার গোলামি করব, আমাদেরকে দুনিয়ায় পাঠায়া দাও। আল্লাহ তাআলা বলবে, না বেনামাজি বান্দা, তোমাদেরকে কোনো দুনিয়াতে পাঠানো হইবে না, তোমাদের একটাই সুযোগ দিয়েছিলাম। আল্লাহ তাআলার অর্ডারে জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার দিবে, এই জাহান্নামের ফেরেশতারা এই বেনামাজি বান্দাদেরকে তাড়াতাড়ি জাহান্নামে নিক্ষেপ করিয়া দাও। যুবক দেখো, নামাজের পরে আমাদের নামাজের হিসাব, কবরে যাওয়ার পর আমাদের নামাজের হিসাব নেওয়া হইবে। সবাই যখন তোমাকে মাটি দিয়ে যখন সবাই কবরের আড়াল হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুমে সে 3.5 হাত মাটি 2 দিক থেকে এমন ভাবে চাপ দিবে, এই পাজরে হাড় এই পাজরে ঢুকে যাবে। এই যুবক, নামাজ না পড়লে কি এমন আযাব! যদি খাঁটি ইমানদার যদি হয়ে ওই কবরে যেতে পারো, তাহলে তুমি সাকসেসফুল হয়ে যাবে। আর যদি না নামাজ পড়ে আর যদি না নেককার হয়ে যদি ওই কবরে যাও, তাহলে ওই জাহান্নামে ফেরেশতার হাতে ধরা পড়তে হবে। আলহামদুলিল্লাহ, আমরা যা কিছু শুনলাম হাদিসের অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দাও। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন।